হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, গ্যালারি ওপেন করে নেব, কারণ আমরা যে ভিডিওটি শ্যুট করেছি সেই ভিডিওটি আমরা ফার্স্টে কোনো অ্যাপ্লিকেশনে ওপেন করব না, আমরা সরাসরি গ্যালারিটি ওপেন করে নেব। তো আমরা এখান থেকে গ্যালারিটি ওপেন করার পর আমরা যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি এখানে ওপেন করে নেব। তার মানে আপনাকে এরকম একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। আপনি ভিডিওটি একটু দেখুন সবাই। তো আপনাদেরকে অবশ্যই এরকম একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আমি এরকম একটি ভিডিও শ্যুট করার পর এখান থেকে ফার্স্টে আমি এই ভিডিওটি ওপেন করব। তো ভিডিওটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমি ঠিক এই পজিশনে রেখে এখান থেকে একটি স্ক্রিনশট মেরে নিব। ওকে, তো দেন এটা আর এই পজিশনে রেখে এখান থেকে আরও একটি স্ক্রিনশট মেরে নিব। ওকে, তো আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা সরাসরি স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে টাচ করে দিব, এখান থেকে 3 লাইন টাচ করে ফটোসে টাচ করে দিব। ওকে ওকে, তো এখন আমরা ফার্স্টে যে স্ক্রিনশট নিয়েছিলাম এটিকে এখানে অ্যাড করে দিব। ওকে, তো এটিকে অ্যাড করার পর এখান থেকে টুলসে চলে যাব, হেলিংয়ে চলে যাব। ওকে, তো এখন আমরা আমাদের স্ক্রিনশটে যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা রিমুভ করব। এটিকে রিমুভ করার জন্য দেখুন এই পুরো ঘরটিকে আমরা মার্ক করে দিব। ওকে, তো আমি পুরো ঘরটিকে মার্ক করে দিলাম। আমাদের এই স্ক্রিনশট থেকে পুরো ঘরটি আলাদা হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। ওকে, তো এটিকে এখন আমরা সেভ করে দেবো। নিচে টিক চিহ্নতে টিক দিয়ে দেন এখান থেকে আমরা এক্সপোর্টে টাচ করে এখান থেকে সেভ আইকনে টাচ করে দেব। ওকে, তো আমাদের স্ক্রিনশটটি ঘর রিমুভ হয়ে যাওয়ার পর আমরা এই স্ক্রিনশটটি এখানে সেভ করে দিলাম। ওকে, তো দেন এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন আমরা পিকচার্ট অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করে নিব। তো যাদের কাছে এই অ্যাপ্লিকেশন দুটি নেই, পিকচার্ট এবং স্ন্যাপশিট, তারা প্লে স্টোর থেকে খুব সহজে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস এখানে সিলেক্ট করে দিব। ওকে, এখন আমরা তখন যে ভিডিওটি এখানে স্ক্রিনশট দিয়েছিলাম, সেকেন্ড যে ভিডিওটি আমরা স্ক্রিনশট দিয়েছিলাম সেটি এখানে অ্যাড করে দিব। ওকে, তো এই স্ক্রিনশটটি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করবো, নিচে টুলবারে কাট আউট নামে একটি অপশন পাওয়া যায়, এটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা ব্রাশে সিলেক্ট করে দিব। এখন আপনারা ব্রাশের সাইজটি একটু ছোটো বড়ো করে নিতে পারবেন, সমস্যা নেই। আপনার যেরকমটা ভালো লাগে ঠিক সেরকমটা করে নেবেন। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, আমাদের এই যে স্ক্রিনশটে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিকে আমরা আলাদা মার্ক করে আলাদা করে পিএনজি আকারে সেভ করবো। এর জন্য আমরা এই পুরো ঘরটিকে মার্ক করে দিব। ওকে, তো আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেম প্রসেসে কাজগুলো করবেন। তো আমার এই ঘরটি মার্ক করা হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা এটিকে উপরে টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো স্ক্রিনশট থেকে আমার ঘরটি আলাদাভাবে হয়ে গেছে। তো এটিকে আমরা এখন পিএনজি করে সেভ করে দিব। এর জন্য আমরা উপরে হোয়াইট কালার আইকনে টাচ করে দিব। ওকে, এখান থেকে সেভ দিয়ে দেব, সেভ পিকচার ইওর ডিভাইসে দিয়ে দেবো। ওকে, তো আমাদের ফটোসটি এখানে পিএনজি আকারে সেভ হয়ে গেছে। ওকে, তো দেন এখান থেকে আমরা ডান দিয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমরা বেরোবো না, আমরা এখান থেকে আবারও প্লাস আইকনে টাচ করে দিব। তো আমরা এখন ফার্স্ট একটি স্ক্রিনশট নিয়েছিলাম, পরে সেকেন্ড যে একটি স্ক্রিনশট নিয়েছিলাম ভিডিওর সাবজেক্ট সহ, মানে ভিডিওতে আমি যেভাবে শ্যুট করেছি আমি সহজে একটি স্ক্রিনশট নিয়েছিলাম সেকেন্ডে, সেই স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে, তো আমি এখান থেকে সরাসরি কাট আউটে চলে যাব। কাট আউটে গিয়ে এখান থেকে ব্রাশে চলে যাব। তো ব্রাশে গিয়ে যদি সাইজ করার দরকার হয় আপনারা ব্রাশটিকে একটু সাইজ করে বড় ছোটো করে নেবেন। তো দেন এখান থেকে এখন আমরা এই ভিডিওর সাবজেক্টে যে আছে তাকে আমরা মার্ক করে দিব। তো দেখুন, মানে যে ভিডিওতে যদি আপনি থাকেন তাহলে আপনাকে মার্ক করে দিবেন। ওকে, তো আমাদের মার্ক হয়ে গেলে আমরা উপরে টিক মার্কে টাচ করে দিব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইটিও হয়ে গেছে। এখন এটিকে আমরা পিএনজি করে সেভ করে দিব। এজন্য সেভ এখানে টাচ করে সেভে টাচ করে দিব। ওকে, তো আমাদের
এটিও আমাদের পিএনজি করে সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। এখন আমাদের সম্পূর্ণ কাজটি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে করতে হবে। ওকে, তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম, এখান থেকে নিউ প্রজেক্টটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখন আমাদের শ্যুট করা ভিডিওটি এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি আপনাদের আগেই দেখিয়েছি, আপনারা এরকম একটি ভিডিও অবশ্যই শ্যুট করে নেবেন, তা নাহলে ভিডিওটি কোনোভাবে এডিটিং করতে পারবেন না। ওকে, তো ফার্স্টে আমরা ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ারে টাচ করে ডিলিট অপশনে টাচ করে ক্যাপকাট ওয়াটারমার্কটি ডিলিট করে দেবো। দেন এখান থেকে এখন আমরা যে কাজটি করব, ভিডিও লেয়ারে টাচ করে সাইডে প্লাস আইকন, হোয়াইট কালার একটি প্লাস আইকন পাসবে, এটিকে সিলেক্ট করে দেব। ওকে, তো দেন এখান থেকে আমরা যে গ্রিন স্ক্রিন থেকে ঘরটি রিমুভ করেছিলাম সেটি এখানে সিলেক্ট করব। তো এর জন্য ফার্স্টে আমাদের ভিডিওস ক্যাটাগরিতে চলে আসতে পারে, এর জন্য আমরা ফটোস ক্যাটাগরিতে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা যেই স্ক্রিনশট থেকে ঘরটি সম্পূর্ণ রিমুভ করেছিলাম সেই স্ক্রিনশট এখানে অ্যাড করে দিব। ওকে, তো এখানে অ্যাড করার পর ফার্স্টে আমরা ফটোস লেয়ারে টাচ করে এখান থেকে জুম করে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো এখন আমরা চাইলে এটিকে বাড়িয়েও দিতে পারি, সমস্যা নেই। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, ফার্স্টে আমরা ঠিক এই পজিশনটা রেখে ওভারলেটি টাচ করব। এখানে অ্যাড ওভারলেতে টাচ করে আমরা যে ঘরটি পিএনজি করে সেভ করেছিলাম সেই ঘরটি এখানে অ্যাড করে দিব। ওকে, ঘরটি অ্যাড করার পর ফার্স্টে আমরা ঘরটিকে একটু উপরে আমাদের সেম যে ঘরটি আছে এটির সাথে আমরা অ্যাডজাস্ট করে মিলিয়ে নিব। ওকে, তো দেন এখান থেকে আমরা এটিকে ফটোস লেয়ারে টাচ করে দিব। ওকে, তো এটিকে আমরা টেনে একটু বড় করে দিব। ওকে, এখন দেন আমরা যেটি করব, আবারও আমরা এই পজিশনটাতে রেখে অ্যাড ওভারতে টাচ করে আমরা যেই সাবজেক্টকে মানে ভিডিওতে যে ছিল তাকে আমরা পিএনজিকে সেভ করেছিলাম সেই ফটোসটি এখানে অ্যাড করে দিব। ওকে, ফটোসটি অ্যাড করার পর ফার্স্টে আমরা এটিকে ছোট করে আমরা এই ভিডিওর সাথে মিলিয়ে নিব। ওকে, তো আমরা এখন আমাদের ভিডিওটি একটু কমিয়ে নিব, তার মানে আমাদের এই পজিশনটা রেখে আমরা এটি কমিয়ে নিব। তো এগুলো আমরা একটু এখান থেকে ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত নিয়ে আসব। ওকে, তো আমরা এখন এই পিএনজিটি একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ভিডিও এই ঘরের যেই ফটোসটি আছে এটিকে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা একটি প্লাস আইকন দিয়ে নিব। তো ভিডিওর লাস্টে আবার এখান থেকে আমরা একটু প্লাস আইকন দিয়ে নিব। ওকে, তো এখন আমরা ঘরটাকে উড়িয়ে দিব উপরে, এভাবে আমরা উড়িয়ে দিব। ওকে, দেন এখান থেকে আমরা নিচে পিএনজি ফটোসে টাচ করব। তো এখান থেকে আমরা একটি প্লাস আইকন দিয়ে এটিকে আমরা এটাও আমরা লাস্টে আর একটি প্লাস আইকন দিব। তো দেন এখান থেকে আমরা এটিকেও বড় করে দিতে পারি এভাবে। তো আপনার যেরকমটা ভালো মনে হয় ঠিক সেরকমটাই করে দিবেন। তো আমি এভাবে করে দিলাম। ওকে, তো এখন আমরা ভিডিওটি সম্পূর্ণভাবে কাট করে দিব। তো আমরা উপরে ফটোস লেয়ার টাচ করে আমরা প্রত্যেকটাকে একটু আমরা ছোট করে দিব, মানে এক সমান করে দিব। ওকে, তো এখন আমরা একটি ট্রানজিশন অ্যাড করতে পারি। এর জন্য আমরা এই ভিডিও এবং ফটোস লেয়ারের মাঝখানে যে একটি প্লাস আইকন পাওয়া যাবে, মাইনাস আইকন, এটিতে সিলেক্ট করে তো বেসিক ক্যাটাগরি থেকে এখানে আমরা ব্যালেন্সে টাচ করে দিব। ওকে, তো এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো আমাদের ভিডিওটি এডিটিং করা শেষ।
আমরা ভিডিওটি সেভ করে দেবো। তো সেভ করার জন্য উপরে সেভ এখানে টাচ করে দেবো। আমি এখান থেকে আবারও একবার প্লে করছি। তো আমি আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করলে আপনারাও আপনাদের ভিডিওগুলোকে এরকমভাবে এডিটিং করে নিতে পারবেন। ওকে, তো ভিডিওটি বুঝতে না পারলে বারবার দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।